কথায় বলে বাঙালির 12 মাসে 13 পার্বণ। তাই সব রকম পুজোতেই সকলে কম বা বেশি ভোগের খিচুড়ি করে থাকেন। এবং কি কি উপকরণ দিলে এই ভোগের খিচুড়ির টেস্টটা এত অসাধারণ হয় সেটাই আজ আমি আপনাদের এই ভিডিওতে করে দেখাবো। তাই আজকের রেসিপি ভোগের খিচুড়ি। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন ডাকঘর রান্নাঘর, আর সঙ্গে আছি আমি প্রিয়াঙ্কা। ভোগের খিচুড়ির জন্য আমি এখানে সবার প্রথমে নিয়ে নিয়েছি 500 গ্রাম গোবিন্দভোগ চাল, আর নিয়েছি 500 গ্রাম মুগ ডাল। এখন আমি এই মুগ ডালটা ভেজে নেব। মুগ ডাল সবসময় কোনো কিছু রান্না করার আগে মুগ ডালটা হালকা ফ্রাই করে নিতে হয়। এই ডালটা ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ না এর থেকে একটা সুন্দর স্মেল বেরোচ্ছে আর এই ডালের কালারটা হালকা লালচে লালচে না হচ্ছে, ততক্ষণ এটাকে কন্টিনিউ নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে। এটা ভাজা হয়ে গেলে আমি একটি পাত্রে ঢেলে নেব ডালটা ঢেলে নেওয়ার পরে আমি এটাকে জল দিয়ে জাস্ট একবারে হালকাভাবে নাড়িয়ে ধুয়ে নেব। এই ডালটা কিন্তু একদমই চটকে চটকে ধোয়া যাবে না, তাহলে এর স্বাদ বা এর গন্ধটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। আপনারা খাওয়ার সময় এই ডালের স্বাদটা আর পাবেন না, তাই জাস্ট একবারই ধুতে হবে। আমি এখানে একটি সসপ্যানে জল গরম বসিয়ে দিয়েছি। আমি একটা ঢাকনা দিয়ে দিয়েছি যাতে জলটা তাড়াতাড়ি করে গরম হয়ে যায়। এরপর আমি চালটাও জাস্ট একবারই ধুয়ে নেব, কারণ গোবিন্দভোগ চাল একবারের বেশি ধুলে এর গন্ধ এবং স্বাদটাও চলে যাবে, নষ্ট হয়ে যাবে। তাই জাস্ট একবারই ধুয়ে নিতে হবে। আপনারা চাইলে ভেজা কোনো কাপড় দিয়ে শুকনো শুকনো করে চালটা হালকা জাস্ট মুছে নিতে পারেন। দেখুন এখানে জলটা প্রায় গরম হয়ে গেছে। যখন এরকম হালকা হালকা জলটা গরম হয়ে যাবে তখনই এর ভিতরে ডালটা অ্যাড করতে হবে। প্রথমে আমি ডালটাই হালকা সিদ্ধ করে নেব, কারণ এই ডালটা চালের থেকে সিদ্ধ হতে একটু বেশি টাইম নেয়। তার জন্য ডালটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। এরপরে আমি আবার ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব, যতক্ষণ না এই ডালটা উতরে না ওঠে। আমি ততক্ষণে এই খিচুড়ির জন্য একটা পেস্ট রেডি করে নিই। পেস্ট রেডি করার জন্য আমি এখানে নিয়েছি কয়েক টুকরো আদা আর 6টা কাঁচা লঙ্কা, আর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো 1 টিস্পুন মতো নিয়েছি রাঁধুনি। এই রাঁধুনিটা দিলেই আপনার খিচুড়ির টেস্টটা একদম অন্যরকম হয়ে যাবে। আর আমি এখানে একটি টমেটো টুকরো টুকরো করে কেটে নেব। এই টমেটোটা আমি মিক্সারের ভিতরে দিয়ে দেব, দিয়ে সমস্ত উপকরণগুলো আমি একসঙ্গে পেস্ট করে নেব। রাঁধুনিটা দিতে কিন্তু আপনারা একদমই ভুলবেন না, কারণ এই রাঁধুনিটার জন্যই খিচুড়ির টেস্টটা এতটাই অসাধারণ হয়। দেখুন ডালটা যখন হালকা গরম হয়ে উঠবে তখন এর উপরে হালকা সাদা সাদা গ্যাজা গ্যাজা মতন উঠবে। এটাকে আপনাদের একটি চামচের সাহায্যে এটা তুলে ফেলে দিতে হবে। এরপর আমি এই জলের ভেতরেই অ্যাড করব 1 টিস্পুন হলুদের গুঁড়ো। জলটা গরম হয়ে গেলে তখনই এই হলুদটা অ্যাড করবেন, তাহলে এর কালারটা খুব সুন্দর আসে। দেখুন ডালটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। ডালটা যখন এরকম সিদ্ধ হয়ে যাবে তখনই এর ভিতরে চালটা দিয়ে দিতে হবে। চালটা দিয়েও আরও একবার ভালো করে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে চাল আর ডালটা একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এখানে আমি একটি কড়াই গরম করে নিয়েছি। কড়াই গরম করে আমি এতে 1 কাপ মতন সর্ষের তেল দেব, আর এর ভিতরে আমি দেব গোটা গরম মশলা,
গোটা মশলার মধ্যে আমি অ্যাড করছি 3টে শুকনো লঙ্কা। লঙ্কাগুলো আমি একটু চিড়ে দিয়েছি। আর দেব গোটা জিরে, আর দেব 2টো তেজপাতা, 2 থেকে 3টে তেজপাতা। এখন আমি এইগুলো হালকা একটু ভেজে নেব যতক্ষণ না এটা একটু লালচে লালচে না হয়ে যায়। এটা লালচে লালচে হয়ে গেলেই যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর ভিতরে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। এখন আমি একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি স্বাদের জন্য স্বাদ মতন নুন 1 টিস্পুন। আপনারা আপনাদের স্বাদ মতন নুন দিয়ে দেবেন। নুনটা দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না। যখন এর থেকে তেল বেরিয়ে যাবে, দেখুন যখন এরকম কালার আসবে, তখন আমি গ্যাসটা বন্ধ করে এই মশলাগুলো আমি খিচুড়ির সঙ্গে অ্যাড করে দেব। এই মশলাটা দিলে খিচুড়ির স্বাদটা সম্পূর্ণ আলাদা হয়ে যায়। এখন আমি এই মশলাগুলো দিয়ে ভালো করে আবার খিচুড়িটার সাথে এই মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। আর হ্যাঁ, খিচুড়ি রান্না করার সময় মাঝে মধ্যে একটু ভালো করে নাড়িয়ে নেবেন যাতে নিচে না ধরে যায় বা নিচে না পুড়ে যায়। পুড়ে গেলে কিন্তু এর স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। এটা যখন 95% হয়ে যাবে তখন এর ভিতরে আমি অ্যাড করছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, আর দিচ্ছি 2 টিস্পুন চিনি। ভোগের খিচুড়ি সাধারণত একটু মিষ্টি মিষ্টি হয়, তার জন্য চিনিটা অ্যাড করতেই হবে। এরপরে এই সমস্ত মশলাগুলো আমি ভালো করে আবার খিচুড়ির সঙ্গে মিশিয়ে নেব। খিচুড়ির সঙ্গে মিশিয়ে আমি 2 থেকে 3 মিনিট এটাকে আমি হাই ফ্লেমে জাল দেব। আর আমি এখানে দিচ্ছি একটা কড়াইয়ে 1/2 কাপ মতন ঘি, আর দিচ্ছি কাজু বাদাম 10 থেকে 12টা, আর দিচ্ছি 4 থেকে 5টা আমি কিশমিশ। আমি এটা হালকা একটু লালচে লালচে করে ফ্রাই করে এটা আমি খিচুড়ির ভেতরে দিয়ে দেব, কারণ ভোগের খিচুড়িতে একটু কাজু কিশমিশ মুখে পড়লে বেশ ভালোই লাগে। আপনারা যদি না চান তাহলে জাস্ট খিচুড়িটা হয়ে গেলে এর উপর থেকে ঘিটা ছড়িয়ে দিতে পারেন, তাহলেও ভালো লাগবে। কিন্তু কাজু আর কিশমিশটা দিলে আরও একটু বেশি ভালো লাগে, তাই আমি দিয়েছি। এরপর সবার শেষে আমি এর খিচুড়ির উপর থেকে 1 চামচ মতন গরম মশলা ছড়িয়ে দেব। এইভাবেই আমি তৈরি করে ফেললাম ভোগের খিচুড়ি। আজকের রেসিপি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী একটি রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।